প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাফারে আজ সমাবেশ করবে আওয়ামী লীগ। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, কিছুক্ষণ পরই তো সমাবেশ শুরু হওয়ার কথা, সমাবেশ স্থলের চিত্র এখন কেমন দেখছেন? টিপু, আওয়ামী লীগের যে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু বিশাল আয়োজন রয়েছিল আওয়ামী লীগের। সেই আয়োজনের শেষ দিকে এখন ঢাকা জেলা আওয়ামী লীগ তারা আলোচনা সভার আয়োজন করেছে, যেটাকে আসলে জুবিলি প্লাটিনাম জয়ন্তী বলা হয় আওয়ামী লীগের এই ৭৫ বছর উদযাপন উপলক্ষে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ইতিমধ্যে আমি রয়েছি সাভারের হেমায়তপুর বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু জেলা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা তারা আসতে শুরু করেছেন। আপনি যেমনটা আসলে বলছিলেন যে সমাবেশের শুরু হবে বিকেল ৩টা থেকে, যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি উপস্থিত হবেন, কেন্দ্রীয় নেতারা উপস্থিত হবেন এবং বরাবরের মতো সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে সকল নেতাকর্মীদের নিয়ে তারা ওই দিনটিকে উদযাপন করবেন এবং সেই সাথে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে বাস্তবায়িত করে যাচ্ছে যখন সভানেত্রী শেখ হাসিনা, তার হাতকে আরও শক্তিশালী করতে মূলত কর্মীদেরকে আরও বেশি সাংগঠনিক হওয়ার যেই নির্দেশনা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে, সেই নির্দেশনা আমরা দেখব। কিছুক্ষণ পরেই মূলত নেতা যারা কর্মী সমর্থক রয়েছেন সাভারের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আসতে শুরু করে ফেলেছে। আমরা দেখেছি ঢাকা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সভাপতি তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা চান আওয়ামী লীগের যে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। তো সব মিলিয়ে সাভারের হেমায়তপুর থেকে এই ছিল এই মুহূর্তে। টিপু। রুবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।